সংস্কার পরিষদ গঠনের ন্যূনতম দাবিতে বিএনপি নির্বাচনের আগে যে কথাটা বলেছে সবসময় যে গণভোটের প্রচার গণভোটের ক্যাম্পিং তারা 3 মাস ধরে চালিয়েছে। সালাউদ্দিন ভাই ঐকমত্য কমিশন থেকে শুরু করে প্রেস কনফারেন্স থেকে শুরু করে সব কিছুতে তিনি জানিয়েছেন যে গণভোটের প্রচারণা উনি নিজে চালিয়েছেন। ইভেন তারেক রহমান নিজে বলেছেন যেই হারে ধানের শীষে ভোট দেওয়া হবে ঠিক একইভাবে যেন গণভোটে হ্যাঁ দেওয়া হয়। যেই জায়গার পর তারা ক্ষমতায় আসার পর সরকার ক্ষমতায় আসার পর তারা কেন কিভাবে গণভোটকে অস্বীকার করতে পারে, বাংলাদেশের এত কোটি জনগণকে কিভাবে অস্বীকার করতে পারে, সেই প্রশ্ন আসলে বিএনপির কাছে থেকে যায় আমাদের। দ্বিতীয়ত এই যে গণ অধিকার, এই যে আমাদের যে সংবিধান পরিষদের যে কথাটা আসছে, বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা দলের কাছে 3 মাস সময় ছিল। 3 মাস সময় তারা পেয়েছে, নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস তারা গণভোটে সব কিছু জেনেছে। প্রথম প্রশ্ন থেকে যতগুলো জারিয়েছে সব কিছু জেনেছে। তাদের 3 মাস মনে হয়নি, 3 মাস পর তাদের মনে হয়েছে যে গণভোটের এটা সঠিক আছে, ওইটা সঠিক নেই, ওইটা সঠিক আছে, ওইটা সঠিক নেই। এইভাবে তো করা যাবে না, ছলাকলা তো করা যাবে না। জনগণের সাথে, জনগণের রায়ের সাথে আপনারা যদি ছলাকলা করেন, সেই ছলাকলা তো জনগণ মাইনে নিবে না। এখন আমরা চাচ্ছি সংবিধান সংস্কার পরিষদ গঠন হোক, যেটার মাধ্যমে বিএনপির দ্বিতীয়াংশও থাকবে। সো বিএনপি কেন এটা নিয়ে মানে বাংলাদেশের মানুষের সাথে নোংরামি করছে সেটা বুঝতে পারছি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওরা যে বেইমানিটা বা মুনাফিকের মতো আচরণ করছে সেটা হচ্ছে আওয়ামী লীগের আচরণ। সো আমরা তাদেরকে বলবো আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ এদেশে থাকতে পারেনি, আপনারাও কিন্তু থাকতে পারবেন না। এই ধরনের বেইমানি বাংলাদেশের মানুষের সাথে করতে থাকলে আপনারা টিকতে পারবেন না।